বন্ধুরা, তোমাদেরকে এখন আমি যে গাছের টোপিয়ারি দেখাচ্ছি এটা হলো আসলে শেওড়া গাছ। শেওড়া গাছকে অনেকে সংক্ষেপে বলে সরা গাছ। সরা গাছে পেত্নী থাকে, এই বিশ্বাসের কারণে গাছটির একটা আঞ্চলিক নাম হলো পেত্নী সরা গাছ। ভূতের নিবাস কল্পনা করে সংস্কৃতে এর এক নাম হয়েছে ভূতাবাস। ভূত পেত্নীর নিবাস কেন হলো তা গাছটির স্বভাব বিশ্লেষণ করলে আসলে বোঝা যায়। সরা গাছের পাতা এত ঘন সন্নিবিষ্ট থাকে যে এর ভেতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ঝাঁকড়া পাতার ভেতর ঘন অন্ধকার থাকে, যে এই কারণে এই গাছ দেখে দিনে দুপুরে এর নিচে দিয়ে যেতে গা ছমছম করত। এমন অন্ধকার গাব ও তমাল গাছে অনেকটা দেখা যায়, যে কারণে এসব গাছে ভূত পেত্নীর অস্তিত্ব কল্পনায় আসা স্বাভাবিক। তবে শুধু অন্ধকার নয়, এর সাথে যোগ হয় আরো কিছু বিষয় যা সহজে অন্য গাছের দৃষ্টিগোচর হয় না। এর পাতা দুধের সাথে মিশলে দুধ খুব দ্রুত দইয়ে রূপান্তর হয়, এটাও একটা কারণ। এটাতে এর ভিতর ভূত আছে এটা তখনকার সময়ে মানুষরা বিশ্বাস করে নিত। শেওড়া গাছ আসলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া প্রভৃতি এলাকার আসলে নেটিভ গাছ। এটা অনেক বড় বৃক্ষ, ঝোপালো এবং ঘন সন্নিবেশিত বৃক্ষ। কিন্তু এটাকে এখানে কার্জন হলের কাছে একটা এরকম একটা টোপিয়ারি করা আছে একটা গেটের সঙ্গে, এবং তার হেজ হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে। বৃষ্টি বনে এই গাছ কখনো দেখা যায় না, এর চাষ হয় খুব কম। যতদিন পর্যন্ত এর পরম উপকারিতা সম্পর্কে আমরা জানতে না পারবো ততদিন পর্যন্ত এই গাছ চাষ করা হবে না, প্রাকৃতিকগত ভাবেই জন্মাতে থাকবে। শেওড়া গাছটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফুল, এর গাছ এরকম কাণ্ডের ভেতরে ফুলগুলো হয় এবং তারপরে ফুলগুলো ঝরে যায়, সেখানে আস্তে আস্তে ফল হয় এবং এর ফলগুলো কিন্তু খাওয়া যায়। ফলগুলো কিন্তু টেস্টি, দেখতে খুবই সুন্দর ফলগুলো। এই যে ফুল দেখো, এবং এখানে আমরা এর একটা বড় বৃহৎ কাণ্ড দেখতে পাচ্ছি, দেখো কত বৃহৎ হতে, এবং এটা হলো এর ফল। খুবই মজা, দেখতে খুবই সুন্দর। ধন্যবাদ।